সুন্নিরা এক থাকেন, একটা ডাক আসবে, এই ডাকে যারা মাজার ভাঙ্গার প্ল্যান নিছে তারা টিকবে না ইনশাআল্লাহ। মাজারের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকবো, মাজারের বিরুদ্ধে যে যাবে তাদের পক্ষে আমরা থাকবো না। চ্যালেঞ্জ থাকবো না ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? এই দেশে ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ ইসলাম আনছে। সেই ওলি আল্লাহর মাজার শাহপুরান রহমতুল্লাহ মাজার, যিনি বলছে মামু কবুতর টিকো, মামু আমি খাইলেছি, আমাদের কি তা খাইবার লাগে? ও মামু যে গেছে বাইক না কবুতর টিকোই, বাইক না খো আমি তো খাইয়ালাইছি। মামু একটু বেজার বেজার মন হইতাছে, বেজার তো মই তো তোমার দিয়েছি, আমি ইন্ডিয়া থেকে এই জোড়া দিয়া দিয়েছে, দিয়া দিয়েছে লই আইছি, তোমার সেরাক বেলা আমানত দিছি, তুমি এটা খাইলেছো, ভালোই তো করছো। মামু সেরারে যে একটু বেজার বেজার মনো, মামু কবুতর তো খাইলেছি, ফাঁকটি আছে। তুমি তোর মামু ডাক দেখে বাইক না, তুমি তোমার লোকে মজাও করতেছো, আপনি যেন আবার একটু বেশি কষ্ট পাইতেছেন দেয়া যা। পরে ফাঁকটারে এমনি লইয়া একটা ফু দিছে, ফাঁকের থেকে জ্বালালি কই তরিয়ে গেছে। আর সে শাহপুরান মাজারে গেছেন আপনি ভাঙতেন, যেদিন মাজারে ধরছে না আমি কইয়া দিছি বাজান যে খুদার পক্ষ থেকে গজব ডেহারা কিন্না লইছে, ডাইক্কা লইছে। দেখবেন এমন ভাবে কিছু ঘটনা ঘটবো, এই ঘটনাটা হইব সম্পূর্ণ আসমান থেকে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে খোদাই গজব নামবে। আপনি কি মনে করেন যে আমি হুমকি দিতেছি? আমি জীবনে দাঁড়িয়ে মাছ রাজপথে নামবো। সুন্নিরা সিলেবাস হইতো মারামারি নাই, মারা প্রশ্নই আসে না, মারামারি খেলা হবে উপর থেকে। কথা কোন ঠিক কিনা? হাতের কবজির দাম আছে না? এবার আসে, এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি, যার আব্বা মারা গেছেন যেই টাইমে তার বয়স ছিল মাত্র 15 বছর। বাপের সম্পত্তি হিসেবে অনেক কিচ্ছু ছিল না, ছিল একটা আঙ্গুর ফলের বাগান। বাগানটা কি ছিল? বেহেশতের মধ্যে মুমিনদেরকে আল্লাহ আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করবেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা। ইনাব বলে নাই, আনাব বলছে। হাদিকাতুন বলে নাই, হাদায়েক বলছে। হাদিকাতুনের বহু বচন প্লুরাল হলো হাদায়েক, আর ইনাবনের বহু বচন হলো আনাব। একটা নয়, দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিবে। একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। তাহলে আপনার ফ্যাটটা কত বড় হইব? অনেক বড় না? অনেক বড় হইতো। মুরব্বী কেডা আছে? বেশি বয়সের কেডা আছে? আপনি তুইবেন মনে হয় সভাপতি সাহেব। আচ্ছা, আমাদের সাধারণ সাহেবরে ধরি। আচ্ছা ঠিক আছে। বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাইতো না, রাগ করে লাভ নাই। এই যে মুখে দাড়ি দেখতেছেন, একটা দাড়িও থাকতো না। একবারে আমার আল্লাহ মায়া কইরা 33 বছরের জুয়ান বানায়া বেহেশতে ঢুকাইব। খুশি আমি যে এইভাবে কথা বলছি আপনারা মাইন্ড করেন যে উনি একজন ফিসাব মানুষ, স্বাভাবিকভাবে নরম ভাষায় কথা কইব, উনি দাঁড়িয়ে এইরকম ভাবে কথা কো বাজান, এইভাবে কথা কি করে জানি? এটা আমার আজ্জত। প্রেম হাসাই তোরা কবে লেগেছে ঠান্ডা দিয়ে বারে ইতো কাটটা সাইরা দে, পরে আমার বাসটা দে। বাদান সত্যি করে এখন ঘুমটা ভাঙছিনি, মানে একটা ভাব আইসিনি এখন, মানে মাগরিবের মতো মন হইতাছি নাকি তারা একটার মতো মন হইতাছে। কুমকুমি হাবিবি কামদানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো তো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তো তুমি কেন ঘুমাইবা? এই পোলাপান আমার দিকে তাকান। বুড়া মানুষ বেচতে যাইব, তার বয়সটা কত হইব? কোয়াত লম্বা হইব 60। কয়াত 60 গজ। কয় গজ? এটা আদম নবীর লম্বাটা, আমার বাপের লম্বাটা আল্লাহ আমরা দান করব। 3 ফুট লিখে দিবেন তখন 60 সুবহান লাগন 60 গজ, 60 গজ। ওই যে আমাদের ওই যে মুরব্বি যেত না বেহেশতে, হ্যাঁ কি কইতাম, মুরব্বির ওয়াজ কিতা করতাম। একদিন মাহফিলে গেছি, উপর দিকে ড্রোন আছে না, ড্রোন ক্যামেরাটা
ড্রোন ক্যামেরা ঘুরতেছে মুরব্বী মনে করছে জানেননি ওই ৭১ স্বাধীনতা যুদ্ধের বিমান বুঝে হাই করছে বেড়া লাড়ি লয়ে গেছে বাঙ্গালে তারি বাড়ির দাম ১,২০,০০০ টাকা বেড়ার হাত তো আগের বেড়ায় কিন্তু ফুলামান সাবধানে কথা কইস ওখানে কিন্তু আড্ডিটাতে বাড়ি দিয়ে তখন তার ভাঙ্গা যাবো গা তোমরা তো পোল্ট্রি খাইয়া হাতের গুড়া শেষ মোবাইল তো 10 মিনিট ধরে দেখতে না ধরবা কেমনে শেষ গুড়া গাড়া সব শেষ কথা কোন ঠিক না বেটি ফুলামান অতলা গুস্ত লয় বেটার আড্ডিটার সমানো না কি রে জানেননি ওই যে পোল্ট্রি ফরমালিন আর আগের বেড়ায় কেউ মা এটা কেউ ও কুল্লু কি বাচ্চা নেই ও দেহি না তো আমি বলছি মনে সিরার বস্তা বলছি নাতি নাতি আরে বাবা রে খাইছে আন্দার করে বাতি দি মার হাবা জোরে গান আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন তাহলে আমি কইছিলাম যে যেই লোক এটা মানে ভাল লাগতেছে নি আচ্ছা একটু পরে একটা গভীর জায়গা যাবো আগে ক্ষেতটা ওই আলবায়ালো আলবাওয়ার পরে আবার একটা ফানি দিতে হইব ফানি দেওয়ার পরে মই দিয়ে এরপরে ক্ষেত্রে লাগাইতাম ফাউন্ডেশন সার কিতা সার দন যাব আমি শুরুতে আমার বাবা টান মারলে চলবো আগে বুঝায়া কংক্রিট মংক্রিট বালু টালু সব মিলে তো ফাউন্ডেশনটা দিতে হইব বাজান এটাও কিন্তু হিডোই কিন্তু হিডা দুম দিছি না কইলাম তাহির কইলাম দুম দুই না বেড়া না কথা কোন ঠিক না বেঠে এই সাবধান যুবক পোলাপান সুন্নিরা লেগে পারি না রে তোরা বেজাল তোরা চা খাইয়া বিরাজ তোরা হলে আমার বড় বেজাল এই সুন্নির যদি এক থাকতো আমরা ফাউডি দিরা মুড়তে লইলে এখন মনে হয় এক হওয়ার সময় আইছে দীর্ঘদিন পরে বুঝাইতে সক্ষম হইছি দেখ কেডা কোন খেলা খেলতেছে সিয়ারটা হইলে সব মিলা যায় হক কথা কনা জাইন্না সত্য গোপন করে কথা কোন ঠিক না বেঠে আরেকটু পরে যাইতেছি এখন একটা ইন্টারভিউ নিমো সব অধিসব তো হাজির আছেন একটা ইন্টারভিউ হইলো কঞ্চান্তিহি যেই লোকটার বাপটা মারা গেছিল ওই সময় সন্তানটার বয়সটা কত বৈরব বেড়ায় এটা ওয়াজের ফ্যাক্টরি কথা কোন ঠিক না ওই যে আমরা এলাকার জামাই মারা বাজারে গন বোন জামাই আখাউরা বয়সটা কত একটু মুখটা লড়াইন বয়সটা কত মানে জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা নবীদের আলোচনা করা হইল ইবাদত আর ওলিদের আলোচনা করা হলে গুনার কাফারা হয়ে যায় তাহলে বেলায়েতের ওয়াজটা ধরলে কি অসুবিধা হইব মাঝে মাঝে তো বেলায়েতের ওয়াজ মানিতে কিছু শানটান চলবো আর বৈরবের বেড়ায় যদি একটু শানটান না গায় আজকে একটা নতুন শান লইছি মারহাবা জোরে কোনা কি লেগে মিয়া লইরেন না আমাদের ব্যাটটা যেভাবে দিচ্ছেন না পুরো দল বের পুরা মনে করেন যে কান ফনো যাওয়ার সুযোগ নাই সব কই মাছ বল মাছ সব লেগে যাবো ইনশাল্লাহ জোরে কন তাইলে বলেন তো দেখি যে বাগান একটা রাখা গেছে সম্পত্তি হিসাবে বাগানটা কোন ফলের ওই ওলি আল্লাহর বয়সটা কত তিনি যখন ওই বাগানের মধ্যে কাজ করতেছেন হঠাৎ করে দেখতেছেন সালাটালা পইরা একটা লোক আসতেছে যার নাম ইব্রাহিম কান্দুজি সোমালা গনারে এই নামে মনে রাখেন কাজে লাগবো বাজান এই ওয়াজ বৈরবে করছি না আজকে করতেছি অসুবিধা দিব কিছু কথা কই ওয়াজ করি সময়টা তো পার করতে ওতলা টাইনে ওয়াজ করতাম এটা উঠছে রে এই ক্যাসেটটা এই বেটা বস না তোরা কি লেগে মাহফিলে আছে আমি কিচ্ছু বুঝি না আজকে ছোট্ট একটা বাচ্চা মনে হয় 4 বছর হয়েছে তাইলে হুজুর তা আমি কইতাছি ড্রাইভারে কইরে দেখ রে আমার লাইফটা যে মরে গেল কত লম্বা ছোট বাচ্চা তো কইবো তাই হুজুর নামে একজন ছিল কথা কোন ঠিক না বেটি এই যে ফুলাফানি ল্যাংটা ফুলাফানা চিনি এই তখন বড় হয়ে গেছে কেনা বহুত বাড়িতে কইছে তাই হুজুর মামিলে ছোট ছোট ফুলাফান তাইরোজের সংগঠন করে ফুলাফান দিয়ে আমি বাবা এই ফুলাফান্ডিতে একদিন কি বুঝলেন কাজে লাগেনি ওই দেখ কাউ শুরুছে বন্ধ করে যা গলা বন্ধ কর গড়া শুরু করছেন বাইরে হয়ে শুরু করছে আল্লাহু আকবার বলেন আমার যুবক ভাইরা এখন আমি প্রশ্ন করব বৈরবের মানুষ আল্লাহর ওলিদের কোনো ভয় আছে গ্যারান্টি কার্ড দিছে কে
ওয়ারেন্টি কার্ড দিছে কে? হকের পথে থাকলে কাটা আছে না নাই? হকের পথে থাকলে জ্বালা আছে না নাই? হকের পথে কাজ করলে বাধা আছে না নাই? যদি আপনার ডানে অন্ধকার হয়, বামে অন্ধকার হয়, আর যদি আপনি ইমানদার হন, আল্লাহ আপনার বন্ধু বানায়। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, যারা ইমানদার হবে গো, এরার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ যদিও থাকে, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাই। যখন আমি তাদেরকে আলোর পথে নিয়ে যাই, তারা আর বান্দা থাকে না। কি থাকে না? তারা বান্দা থাকে না। তুমিও বান্দা, শাহজালালও বান্দা, তুমিও বান্দা, শাহপরানও বান্দা। কিন্তু শাহজালালকে প্রশ্ন করেন, ও বাবা শাহজালাল, আমি বান্দা, বান্দাই রয়ে গেছি, আপনার রওজা 700 বছর পরে এখনো জিন্দা আছে, কারণ কি? বাবা শাহজালাল বলেন, আমি বান্দা যখন ছিলাম, আমি আমার জীবনটাকে আল্লাহ এবং তার হাবিবের নূরানি কদম মোবারকে, আল্লাহর কুদরতি কদম মোবারকে, আমার নবীর নূরানি কদম মোবারকে আমি শাহজালালের জীবনটা কুরবান করে দিয়েছিলাম। এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা মোবারক জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই আমার যুবক ভাইয়েরা, একটা হলো বান্দার, একটা বন্ধু। ওই 15 বছর বয়সে যে ছেলেটা বাবা হারাইছে, তিনি দেখতেছেন ইব্রাহিম কানজুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানে এসে ঢুকলেন, কোনো কথা বলে না, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখেন, তার জীবনে শুধু হিজরত আর হিজরত। ঘরের ভিতরে তারা লোক দেখেন না, বন্দিগি করে না, মানুষ ঘুমাইয়ে গেলে ঘরের কোনায় বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে এই বান্দাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই আমার যুবক ভাইয়েরা গো, ও বৈরবের বাবারা, এবার ইব্রাহিম কানজুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে যখন তিনি বসলেন, ওই যুবক তাকায় দেখতেছে, ও ইব্রাহিম কানজুজি রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, নীরবে নীরবে আমার রবের জিকির করে আর আমার আল্লাহর কাছে বিনায়া বিনায়া কয়, হাই রে ও জামালপুরের বাবা, ও বৈরবের বন্ধু, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী বলে, উম্মত, উম্মত রে, বাড়ি ঘরের মধ্যে সালা পইরা আওলা জাওলা কেশ নিয়া যদি কোনো মানুষ আসে তাকে ধমক দিও না। এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যারা কুতুব হবে, এরা কোন রকম ভাবে দিন যাপন করবে, কার ভিতরে কি আছে বলা যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে দেখবেন পাগল আইলে ভন্ড বাইরের দিকে, বেটা তুমি যে ধমক মারছো, পারলে তুমি সালা পইরা 3 দিন ঘুরো। কথা কোন না গেলে তুমি যে বেটা ধমক মারছো, বেটা হইলে তুমি যা যা খাও ঘুরো, কার ভিতরে কি আছে বলা যায়? তুমি কি বুঝো? কাকে ধমক দাও? নো, ধমক দেওয়া যাবে না। বহুত লোক আছে গাছের তলায় বৈশা থেকে হে ওলি আল্লাহ এ বলছে, বহুত কুতুব ছদ্মবেশে মাজারে মাজারে ঘুরতেছে, তুমি চিন্তা না। এই জন্য পাগল কি ধমক দেওয়া যাবে না। ওই 15 বছরের যুবকের কাছে ধরা খায়া গেছে, তিনি আর কেউ হতে পারে না, নিশ্চয়ই ইব্রাহিম কানজুজি রহমাতুল্লাহ একজন মাহবুব বান্দা হবে। যেই মাত্র তিনি জঙ্গলার ভিতরে বলছেন, ওই যুবকটা ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু, আপনি বাগানের মধ্যে এসেছেন, এটা আমার বাবা রেখে যাওয়া সম্পত্তির বাগান, যদি আপনি কিছু মনে না করেন আমি বাগান থেকে কিছু আঙ্গুর ফল দিয়ে আপনার মেহমানদারি করব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ কোন না? স্টেজ যারা আছেন তারা আওয়াজ করে মারহাবা কর। এরপরে যখন আঙ্গুর ফলগুলো দেওয়া হলো,
আবার ইব্রাহিম কানদুজি রহমাতুল্লাহ আলাইহি তো তিনি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের চোখের সামনে গেলে সাবধানে থাকবেন। আদব থাকলে ওই মায়ার নজর আপনার কালবের দিকে পড়লে আপনি ওলি হয়ে যাবেন। আর যদি ওলি আল্লাহর দরবারে যায় বিয়াদবি করেন আর ওই নজর যদি আপনার চোখের বুকের বরাবর পড়ে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তলোয়ার দিয়ে আঘাত করলে ওই আঘাতটা সেলাই করে ভালো করে দেয়। আর ওলি আল্লাহর কাটার মধ্যে পড়ে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও ইব্রাহিম কানদুজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও পাগল, তুমি আমার আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করতেছো। আমি তোমার মেহমানদারির বস্তু মুখের ভিতরে দেওয়ার আগে আমার হাতের মধ্যে কিছু উপাদান আছে, কিছু খাবার আছে। ওই খাবারগুলো মুখের মধ্যে তিনি আগে দিলেন। খাবারগুলো যখন আগে দিলেন, ওই ইব্রাহিম কানদুজি চাবাইয়া কিছু অংশ খাবার ওই বাগানের মালিকের মুখে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই পাগলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কানদুজি রহমাতুল্লাহ আলাইহি আমার মুখের ভিতরে যখন চাবানোটা দিয়েছে, সাথে সাথে আমার ভিতরে একটা আল্লাহ এবং নবীর প্রেমের ধুলা লেগে গেছে। মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হাওড়ে দেওয়া না কেন বুঝো না? কথা কোন ঠিক কিনা? এই জল কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি। ওই লোকটা বলে আমাকে যখন ইব্রাহিম কানদুজি রহমাতুল্লাহ আলাইহি চাবানোটা মুখের মধ্যে দিছে, আমরা তো মুখের চাবানো মুখে দিতে গেলে কেমন যেন ঘৃণা ঘৃণা করি। আপনি হয়তো জানেন না, ওলি আল্লাহর যখন খাইতে বসে ওই খাবারটা যদি ওই লোকটা যদি মুমিন হয়, ওই মুমিনের উচ্ছিষ্ট খাবারটা যখন আপনি খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে। সুরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট খাবারটাও শিফা হয়ে যাবে। আমার দেশে কিছু মানুষ একটা ভুল করে, এই ভুলটা আপনারা করবেন না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। মাছের কাটা হোক, হাড্ডি হোক, মাথা হোক, যাই হোক, আপনি আলাদা একটা শুকনা প্লেটের মধ্যে জুতা রাখবেন। কারণ জানেন হাদিস শরীফে আছে, মানুষ যখন খাবার খায় খাবার তার, কিন্তু জুতাগুলো হলো বিড়াল ছানা উচ্ছিষ্ট। বুঝতে পারতেছেন তো আপনারা? বুঝতে পারতেছেন তো? এই জন্য পানির মধ্যে কাটা ফেলবেন না, ফেললে সেটা স্বাদ চলে যায়, বিড়ালটা খেয়ে মজা পায় না। বহুত কিছু আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই গেছেন। ওলি আল্লাহর দরবারে গেলে ছোট ছোট কথাগুলো আপনারা পাবেন না, এগুলো আপনি সব জায়গায় পাবেন না। ওলি আল্লাহর দরবারে গেলে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। এটা কি বিশ্বাস আপনাদের আছে? চোখে কি ঘুমাইসা পড়ছে আপনাদের? এই জন্য যখন চাবা খাইছে, খাওয়ার পরে গো তার আর দুনিয়াদারি ভালো লাগে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওই পাগলা তখন বাগান ভাল লাগে না, ওই পাগলা আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না গো, ওই পাগলা দুনিয়াদারি ভাল লাগে না। সোজা তিনি চলে গেলেন, ওই বুখারায় চলে গেলেন। বুখারায় চলে যাওয়ার পর তিনি 7.5 বছর পর্যন্ত বাগান টাগান সব ফলাই দিয়া ওই জায়গার মধ্যে যাইয়া ইলমে শরীয়ত তিনি গ্রহণ করলেন, বালাগাত ফাসাহাত মানতিক এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলেন। এরপরও তারা ভালো লাগে না, আমি এত ইলম অর্জন করছি আমার কাছে শান্তি লাগে না। কিন্তু পাগলা কই, আমারে যে সাবা খাওয়াইছে এই সাবার খাওয়ার জ্বালা তো বলতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা ওই জায়গার মধ্যে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ নবীর চরণে এবার পৃষ্ঠার মধ্যে যেই ইলম অর্জন করছি মাথায় রেখেছি, এবার রুহানি ইলম অর্জন কইরা সিনার মধ্যে রাখতে চাই। নবীরে আমরা সালাম দেই ইলম দিয়া না, নবীরে আমরা সালাম দেই মহব্বত দিয়া।
সাহাবারা নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করছে, দলিল দিয়া না, আবেগ দিয়া না, মহব্বত দিয়া। এই জন্য সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। প্রেম এমন একটা জিনিস, সব খোদার পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহির, আরেকটা ইলমে বাতিন। জাহিরি ইলমটা পাওয়া যায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হালে ঘাটে বিলে বাজারে, কিন্তু মনে রাখবেন আরেকটা ইলমে বাতিন। ইলমে বাতিন যে ইলমটা, এটা অর্জন করতে গেলে চারটা ধারাকে আপনার হৃদয়ে স্থান দেওয়া লাগবে। একটা হলো শরীয়ত, আরেকটা হলো তরিকত, আরেকটা হলো হাকিকত, আরেকটা হলো মারিফত। জোরে কন্না সুবহানাল্লাহ। قال النبي صلى الله تعالى عليه وسلم الشريعة أقوالي والطريقة أفعالي والحقيقة أحوالي والمعرفة أسراري। আমার নবী বলে উম্মত উম্মত শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাইলে এখানে পাইলাম ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। আবার এই জায়গায় পাইলাম ইলমটা চার প্রকার, একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এবারে এই ইলমের বাইরেও আরো দুই প্রকার ইলম আছে। একটার নাম হলো ইলমু তাসাব্বুর, আরেকটা ইলমের নাম হলো ইলমু তাসদিক। এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি যে ইলমু তাসাব্বুর বললেন, এটা কোন প্রকারের ইলম? এটা কোন প্রকারের ইলম জানেননি? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর ইলমু তাসদিক, ইলমু তাসদিক, আমার দেশের মধ্যে বহুত মৌলবী আছে, এরা মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিছা। বাটফারি, আইওয়াশ, মুখে ইসলাম, অন্তরে নীল নদের পানি যেমন নীল না, হেরার ইসলাম ইসলাম। কষ্ট পেয়েছেন? অন্তরের খবর কেউ জানে না, জানে কেনা? এ আওয়াজে মানি না, জোরে কোন, আরো জোরে কোন। এই মুনাফিকদের কারণে আজকে ইসরায়েল ফিলিস্তিনরা মারার সুযোগ পাইছে। খবর লেখা দেন ক্ষমতাধর বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো, এরা সিয়ারের জন্য আর ক্ষমতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয় না। কথা কোন ঠিক কিনা? স্লোগান দেয়, এক এক দেশ না এক এক দেশ, এই দেশ না সেই দেশ, কত স্লোগান, কিন্তু মুরুলদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না। ডাল মে কুছ কালা হ্যায়, সময়ে সবই বলবো আমি তাহির হুজুর বাচ্চা থাকলে। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। হ্যাঁ, কিছুদিন ফাতুম ফুতুম করবা, এটাও একটা পরীক্ষা। এটাও কি আল্লাহ দিয়াও পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠিক? লিটন মিয়া তার বাসা, তার বাড়িতে গেছিলাম, মনে হচ্ছে এক মাহফিল লোক স্লোগান দেওয়ার শুরু করছে। তুই বেড়া 3টার সময় স্লোগান মারছ বেড়ায়। আমার ফুলা তার পরিবার আমার কাছে বায়াত মারহাবা গন। আবার আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়ার বাইরে গেছিলাম, মারহাবা জোরে গন। কই জানি গেছিলাম? অস্ট্রেলিয়া। আরে না, দূর দূর। ইলমে তাসদিক, এই যে একটা গুরুত্বপূর্ণ শ্রোতা পাইছি আজকে। ইলমে তাসদিক মানে যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা আসল না নকল। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, তাইলে বোঝা গেল। আর একটা কথা বলতাম নি, হাতে লইয়া জীবনে খায়েন না। কিছু লোক আছে না জমিদারি খাওন খায়, হাতে লইয়া ভাত খায়, প্লেটটা লইয়া যাবে ভাত খায়। যদি আপনি হাতে নিয়ে ভাত খান, আপনার সত্য সাক্ষী দিলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না। সাক্ষী গ্রহণযোগ্য হয় না, হাতে নিয়ে কখনো খাবেন না, মনে থাকবে। খাবার আদব কিন্তু এগুলা। তাইলে যুবক ভাইরা আমার, ইলমু তাসদিক হলো যার মুখের কথা শুনলেই বোঝা যায়
তার কথাটা মিথ্যা নয়, এটা সত্য। এই এলেমটা অর্জন করতে গেলে দয়ালের সোহবতে যাওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যতগুলো এলেমের কথা বলছি সবগুলো এলেম কিতাবে পাওয়া যায়, সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়। কিন্তু এমন একটা এলেম আছে মাদ্রাসা যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ইউনিভার্সিটি যাওয়া লাগে না, মাস্টার্স পাস হওয়া লাগে না। ও যুবক, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। এটা দয়ালের গোলামি করতে করতে আল্লাহর ওলিদের সুহবতে দাইক্কা তাদের কথা মান্না এমন একটা এলেম আমার আল্লাহ তার সিনার মধ্যে ঢেলে দেয়। এটার নাম হলো ইলমে লাদুনী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? ওই পাগলা ডাক দিবে কি আমার কাওয়াইছে? এত কিতাবের পৃষ্ঠা পড়ি মনে শান্তি লাগে না। জবানটা খুইলা কোন শান্তি দেওয়ার মালিককে। এরপরে তিনি বলল, না না, আমাকে রুহানি এলেম শিক্ষা অর্জন করা লাগবে। এখন রুহানি এলেমটা কি? কই আমি কোথায় ছিলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় আসলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় যাব? এই এলেমটা বুঝতে গেলে আমি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এরপরে তিনি একজন 7.5 বছর পরে একজন আল্লাহর ওলির কাছে উনি বায়াত গ্রহণ করলেন, যার নাম হইল খাজা উসমান হারুনি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর নবী দেখতে চান কি চান না? এই তো নবী দেখা পর্যন্ত লইয়া যাইতাছি। মারহাবা জোরে কন্যা। রাজি আসেননি? রাজি আসেননি? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলো আল্লাহ আল্লাহ। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়। মুর্শিদের কাছে যখন হাত ধরছে, একদিন নয়, 2 দিন নয়, সোহবতের এলেম আর বেলায়াতি অর্জন করতে যাইয়া তিনি 15 বছর পরে 7.5 বছর বুখারায় আর মুর্শিদের কাছে কাটাই দিয়েছে 22.5 বছর। আল্লাহু আকবার বলেন না কেন? 22 বছর গোলামি করছে। মারহাবা কর না। আর আমরা তো সে মুরিদ হয়ে 3 বছর পরে করছে। মুরিদ হয়েছে কিচ্ছু ভাই লাইক জ্ঞান থাকবে, লাইক জ্ঞান থাকবে। ফুটা দিবি সারা বেলা কি পড়ে দিছ? লন্ডন ইটালি। ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইছে আমার দাদা হুজুর যে আমি টেহার ফিসে করি না, টেহা চিনি দে আমি তার ফিসে করি। তুমি রবের কাম করো, লন্ডন ইটালি না, সোনার মদিনা পর্যন্ত তাই পৌঁছে যাবেন। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आखिरत के बर्बाद कर दियो ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया अल्लाह के बेजार करो ना। আল্লাহর ওলিরার কটা বাড়ি ঘর আছে? হায় হায় হায়। শাহজালি আমরা মতলব বাড়িতেই দেশে না। কথা কোন ঠিক কি না? ওলি আল্লাহ হইতে চান, ওই আলগা বাড়ি বাঁধেন। ওলি আল্লাহ হইতে চান, সব ঘুমাইয়ে গেলে নীরবে শেষে তুইটা যান। ওলি আল্লাহ হইতে চান, জঙ্গলার ভিতরে চলে যান। বাদশারে কইছিল যে এত বড় বাদশাহী ভালাই আইফ হোসেন কিতাব পাইছেন, নদীর ভার যায় আজে বয়া বিয়া জিকির করতেন, কিতাব পাইছে। ও কিতাব পাইছে দেখতে চাও? আমার হাতে কিতাব। ও সুই পানির মধ্যে ফালাই দিয়ে কয় মাছ রে, আমার তো পানিতে নামতাম না, সুইটা তুইলা দে। মাছে মুখের মধ্যে কইরা স্বর্ণের সুই লইছে। কয়া ইডা চাইছি না তো, যেটা ফালাইছি ইডা দিতা কইছি। পর আবার হিড ওয়াইনা তুইলা দিছি। রাবিয়া বসরির কইছিল তুমি বেহেশত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশাও করি। কিতা কোন না কোন সব দুনিয়ার সকল মানুষ জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আর জান্নাতের লেগে পাগল হয়ে যায়। তুমি ইডো চাও না, হিডের ডরো না, ঘটনাটা কিতা? রাবিয়া বসরি আমি জান্নাতের পাগল না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম আমার ডরা লাগবে না, জাহান্নাম আমার ডরাইব। মালিক যদি আমার হয়ে যায় জান্নাত চাওয়ার লাগবে না, হুর আমার নিবার লেগে দরখাস্ত করব। ওই যে রমজান মাস যখন আসে বেহেশত জন দৌত করে 11 মাস,
রমজানের প্রথম রাত্রে যখন আর সাজিমের তল থেকে একটা বাতাস লাগে, বাতাসটা বেহেস্তের গাছে লাগে, বেহেস্তের পাতা পাতা বাড়ি লাগে একটা বাজদা তৈরি হয়। সুবহানাল্লাহ কোন আর বেহেস্তের ভিতর থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরুল ইন আইসা হুর রাইসা 70 রিঙ্গা জামা পরে বেলকুনির মধ্যে আইসা দাঁড়ায় ফাতরা ছড়ায় কো আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানায় দাও। আমনে রোজা থেকে বেহেস্ত চাউল লাগতো না, বেহেস্ত লোক আমি নিবার লাগে পাগল। তো সুতরাং আপনি কাম করে জাগা মতো পানি ডালে। কথা কোন ঠিক নিও। টিউবওয়েলটার বরাবর কলসটা রাখা টিউবওয়েলটা সাপলে কলসটা বরব, আর টিউবওয়েলটার মুখ থেকে সরাইয়া যদি সারা রাত টিফেন কলসটা বরব নি। ইমানটা ঠিক রেখে কথা কোন না, রাগ করে না কিন্তু, কথা কোন ঠিক নেই। ইমানটা ঠিক রেখে, ইমানটা ঠিক রেখে। একের পাশে শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা দিলে কত? এক যদি না থাকে ইডই ইমান, ইডা ওই ইমান রাখিয়া যত আমল করবেন সব প্লাস হইব। ইমান নাই, আমলের দাম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ মানা নবী মানা নয়। আল্লাহরে কইলাম খ্রিস্টানও জানে, বৌদ্ধরাও, ইহুদিরাও, হিন্দুরাও। এরপরে এরা বেঈমান কেন? নবী না মানার কারণে। বুঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী হইল আল্লাহর সাক্ষী। আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ, বন্ধু আপনি বলে দিন আমি এক। নবী কইছে আমরা শুনছি, বিশ্বাস করছি। আর আমরা দেশের কিছু রোহিঙ্গা মৌলবি আছে, এটা দেশের বুদ্ধিতে চলে না, এটা বাইরের বুদ্ধিতে চলে। আমরা জন্মসূত্রে যেমন মুসলমান, ইমানদার জন্মসূত্রে মনে হইতেছে আমার কাছে। আমরা অন্য কোন জায়গা থেকে দাঁড় করে ইসলাম আমরা এখানে চালাই না। কথা কোন ঠিক নেই। কই জানে ইসলাম কই না গেছতাম? আরে না আর গুনবার লাগে কথার কন্যা। আমাদের সে কিছু লোক যা আছে এরা মুখে একটা কো অন্তর আরেকটা। কথা কি সত্য? তো আমরা শুনলে কি এটা আমি যে বৈরব যে মাহফিল করি 19-20 বছর ধরে মাহফিল মিস করছি। আমরা বুঝছি নি নীতিটা কত কঠিন। হাজার হাজার লোক বইতে যদি মাহফিলটা মিস করি কষ্ট পাইব নি? আমরা মুখে বাবা এতটা কথা কথা আমার পরিষ্কার কথা হলো জীবন দিব কিন্তু ঈমান দিতাম না। এটা হুসাইনি চেতনার নাম। কথা কোন ঠিক না বেটি? যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারেনি, এই আজকে মৃত্যু আসতে পারেনি। ওই দেখেন বলতেছি, ওই দেখেন, এই যে দেখেন, তিনটা ফোটা ফোটা আছে দেখেন, বলবো আছে। এই যে আমার ইসিজি লাগাই বেশি আজকে যে লাগাইছে, এই যে ইসিজিতে যে বুক যে পরীক্ষা করছি 7 দিন ধরে ব্যথা, এই দেখেন দাগলা পড়েছে। কিন্তু আমি কি কইছি যে আমি অসুস্থ? আমি বুঝাইছি দেখেন এরকম বহুত কষ্ট করে কথা বলে মনে মনে নিয়ত করি সাহাবায়ে কেরাম হককে বলতে যায়া রক্ত জ্বালছে জমিনে, আমিও মাহফিল করতে যায়া হক কথা বইলাম মৃত্যু যেন হয় এই ময়দানে। এই জন্য আমি বলি না। কথা কন না কেন? ইমানের দাম আসেনি, আর ওদের আসেনি। এখন একটা ইন্টারভিউ নিব, যে পারবো এর পুরস্কার আছে। না সবাই কল এটা ফেস থেকে যাবো বুঝা লাগছি। এই তুই খারাপ হয় হারে তোর এদিক কালি যেই ওলি আল্লাহরা আঙ্গুর ফলে বাগানের মধ্যে ডিউটি করতো, তারা ওনার বাপ মারা যাওয়ার পরে বাপের যে সম্পত্তি আঙ্গুর ফলের বাগানটা, তখন ওনার বয়স কত ছিল?
তোরা কইছিলাম আমরা দেশে এই জন্য সমস্যা, দেশটা এই সমস্যাটা বেশি, সর্দারি করে জনে জনে। বয়সটা কত ছিল? উনি যখন বুখারা গেছে যায় এলেম অর্জন করছে, তখন কয় বছর মধ্যে এলেম অর্জন করছে? তুই লন্ডন আসলে কত বছর? আচ্ছা, উনি মুর্শিদের কাছে হাত ধরছে কয় বছর? আর মুর্শিদের নামটা কি তার? এই তো হয়ে গেছে খাজা উসমান হারুনি। এই হলো বেলায়েতের ওয়াজের সারাংশ। বসো বসো বসো, ক্লাসের মতন ওয়াজ করে দিয়ে দিতেছে আজকে শান্তিতে, তাড়াতাড়ি মাইকটা দিছে বাজার। আর 15 মিনিট ওয়াজ করলে কি আপনারা কষ্ট হইব? বেশি লম্বা করতাম না, না গুরু আজের ভাও এটা আগে করছে। কালকে আমার দিনে জিয়ারতে দাওয়াতি মানে জিয়ারত কাফেলা আছে, মারহাবা জোরে কর, কষ্ট হইতেছে আপনারা। আর একটু সামনে যাবো, আমরা নবীরে দেখতে চাই। কারা কারা নবীরে দেখতে চান হাত তোলেন। নবীরে দেখতে চাইলে একটা তো মাঝখান দিয়ে কথা রাখবে এলাই, আমরা নবীরে দেখতে চাই তো প্রতি যেই কোনো দিন থেকে 40 দিন, কই দিন? এই 40 দিন রাত্রে বেলা এশার নামাজ পড়া উযু কইরা ডান কাতে শুয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা 40 দিন আপনি পড়া ডান কাতে ঘুমাইবেন। দলিলে পেয়েছে বহুত ওলি আল্লাহগণ এই আমল করে শেষও করতে পারে নাই, নবী এসে বাংলা করে দিদার দিয়ে দিছে। আচ্ছা, নবী এই মুহূর্তে মাহফিল দেখার ক্ষমতা আছে না? কার কার এই বিশ্বাসটা আছে হাত তোলে। নবীজি ইমানদারের জানের চাইতে কাছে না দূরে? আর যদি কাছে না দূরে, নবীর দেখতে চান কি চান না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটের। জোরে কোন আমিন, মারহাবা জোরে কোন কেন? ওই উসমান হারুনি মুরিদ যখন পীরের কাছে কাছে চলে যায়, মুরিদের প্রতি মুর্শিদের রূহানি নজর পড়ে যায়। ডাক দিয়া বলে, ও পাগল, এখন প্রশ্ন করবেন হুজুর বাগানের মালিকের নামটা তো কইলেন না। তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি। ওই মুর্শিদ ডাক দিয়া বলে, হো মুঈনুদ্দিন, তুমি বাড়ি করো সাইরা শরীয়তের এলেম হাকিকতের এলেম অর্জন কইরা মুর্শিদের দামান দইরা তোমার যে স্বপ্ন হৃদয়ে লালন করতেছো আমি ভালো করে জানি। চলো না, ওই জায়গায় তোমাকে নিয়ে যাব। মুর্শিদের সঙ্গে সফর দেওয়ার দাম কম না বেশি? মুর্শিদের খেদমতে থাকার দাম কম না বেশি? ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও মুঈনুদ্দিন, চলো না, ওই মদিনায় চলে যাব। মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে, আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আমার নবীর রওজা মুবারকে জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না, তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ওই উসমান হারুনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও মায়ের নবীজি, আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি তাকে আপনার দরবারে হাওলা করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথা বইলা ওসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়ে কয়, ওসমান হারুনি রে, আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওসমান হারুনি ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি, আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে। ও মঈনুদ্দিন চিশতি রে, তুমি আর দেরি করো না, আমার নবীরে মহব্বতে সালাম দাও। একটু মহব্বতে আমরা জামাল কর্তৃক সালাম দিয়ে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা জবান খুলে কোন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? যুবক ভাইরা গো, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মঈনুদ্দিন, আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন, আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সেই জায়গা দেখি না, চিনি না। স্বপ্ন যুগে আমার নবী মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিয়েছেন। এবার মঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না, কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপ, আর মঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখতেছে তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আরো চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যদি দিদার দেয়, খুশি না বেজা? আর রাসূল পাক যদি কথা বলে, জীবন কি ধন্য কি ধন্য না? যদি ধন্য হয়ে থাকে, হুজুর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবী রওজা মুবারক থেকে দেখেন সোজা কোথায় আসে জানেন? ডাইরেক্ট গাউস পাকের দরবারে চলে আসছে। রতনে কথা কর, কথা কর, রতনে রতন চিনে, ভ্রমরে চিনে মধু। আবার জানডা লুড়ে লিতেছি না আজকে, জিকির হইতো ইনশাআল্লাহ। আজকে কারা কারা জিকিরের পক্ষে আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মারহাবা জোরে। ওই আমার আজিজ মিয়া আইছে, তোমার কথা কইছিলাম একটু আগে, বাবা তোমার বাড়ি যা খাইয়েছি, রাতের খাবার খাইছি তার বাড়ি, মারহাবা জোরে কোন। ওনার পরিবার আমার কাছে বায়াত, মারহাবা বলেন। আল্লাহ সবার এই খেদমত, আজকে যত খেদমত হইছে সব আপনি কবুল করেন। যারা মাহফিলে এক মিনিটের জন্য আইসা আবার বাড়ি গেছে, ঘুমাই গেছে, আল্লাহ আপনি এদেরকে ওলি বানাই দেন। দোয়া করলে লস হইব, দোয়া করলে লস হইব। আমি আজকে কাফারা দিতেছি, কাফারা ওয়া যিকরু সালিহিন কাফারা। ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ, গুনার কাফারা হয়ে যায়। ওলি আল্লাহর দরবার। ওই দিন শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে আক্রমণ করব, দরুক না, দরুক না। খাজা বাবার পাগল দেশে আছে না নাই? প্রয়োজনে যুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? খাজা বাবারে খাজা বাবা কইলে এক শ্রেণী মানুষের যে কলজাত লাগে, ও নিজের বাপ সারা বলে অন্য করে বাপ ডাউন যেত না। আমরা যে মুর্শিদের যাই বলি বাজান কেমন আছেন, কয়টা কোন যেত না। আমরা যে যাই মুর্শিদের বাবা বলি এটা বোন যেত না। কয় একমাত্র তিনজনকে বাপ ডাউন যাইব, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, আরেকজন হইল জন্মদাতা বাবা। এর বাইরে কাউরে বাবা ডাউন যাইত না। পরে আমি তারে কইলাম যে তোমার শ্বশুর কি তুমি দুলাভাইটা হও?
এটা তাহিরি ছাড়া কে কইতে পারবো? সাহস আছে কইতো বেডা কার লগে দলিল মারাও, মুখ সামলা কথা কও। দোকানে যাই দেখো বাবা জর্দা আসেনি, বাবা জর্দা আসেনি, বাবা জর্দা, জর্দারে বাপ ডাকতে মজা লাগে। আরে মাথা দয়া মুর্শিদের যিনি আমার অভিভাবক, মুর্শিদ মানে কি অভিভাবক। স্যার আমরা স্যারের কাছে পড়ছি, স্যার কি পিতৃ সমতুল্য না? স্যার আমরা বাজান কই না, খালুর আমরা বাজান কই না, ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করে বাজান কই না? ফাউ ফাউ দরবার লাগায়া আমাদেরকে ভাগাভাগি করে। ওরা ফাও মিথ্যা কথা বলে, দুকাবাজ, ওরা দুকাবাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? ফিলিস্তিন যখন ইসরায়েলের আগ্রাসন করলো গাজাতে, সর্বপ্রথম কিন্তু আমি প্রতিবাদ করছি অভিগঞ্জ, প্রথম একদম, ঠিক কিনা কোন? আমি গতবার যখন কাতার ছিলাম, কাতারে যাই জাতীয় মসজিদের সামনে যাই পতাকা নিয়ে মিছিল করছি। আমি ওই দেশে যাইও করছি, ওই 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 প্রোগ্রামে জাকির নায়েক ছিল, আমি কিন্তু ওখানেও ছিলাম। মারহাবা জোরে বলো। এবার আমি প্রতিবাদ করছি আর, এবং মার্চ টু গাজা আজকেও সমাবেশ গেছে, এবং আমার যুবক ভাইরা সবাই যাবেন, এটা সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আর অনেক কথা আছে, আমি লাইভে বলবো, এই জন্য আমি বলতে চাই না আজকে, আমি লাইভে বলবো। কিছু জ্বালা আছে, জ্বালার কথা লাইভে বলবো, এখন বলবো না। আপনারা ফেসবুক লাইতাম না, জামালপুর মাহফিলি কথাটা কইছে, আমি আমার গর্ব কথা বলেন না। সুন্নিরা কি আর ভাগ থাকার সময় আছে? ফাউড়া দইরা কই, আপনি মুখ ফিরির মুরিদ, আমি আরেক ফিরির মুরিদ। কথা কি সত্য? অসুবিধা নাই, কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি। তা আপনারা যে বিপ্লবী হন না কেন, আর কোন সময় বিপ্লবী হইবেন, কোন সময় সংগ্রামী হইবেন? ঘরে এসে ফিরাইলে সংগ্রামী হইবেন। আরে আপনার আমল তো শেষ হইছে, ফুলা ফন্ডে এবার আল্লাহর রাস্তা বিদায় দিয়ে দেন। ওফত নবীর জন্য মইরা যা, তোরা দিয়ে দিছি যা। হাত তুলে বলো ঠিক কি না বলো? দিয়ে দেন, আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন। রাজি আছেন সবাই? আমার যুবক পোলাপান সুন্নিরা এক থাকবা, আমরা যেই দিক দিয়ে যাবো এক দিক দিয়ে যাবো। কথা কোন ঠিক না? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা জাতির জন্য দুশমন, ধর্মের জন্য দুশমন, দেশের জন্য দুশমন। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? এদের মুখ উন্মোচন করবো কালকে ঘরে বসে। ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না। যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত? কি করত? পণ্যগুলো বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, পরিষ্কার কথা। ফিলিস্তিন, গাজা, এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগে। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে, আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন, তারা তাদেরকে ব্যবহার করে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে না, ইফতার করতে পারে না, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকে তারাবি পড়ছে। এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের চাপা লাগে লাগিয়া ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আমার তৌফিকে যা আছে আমি পাঠাইছি। শুধু ওয়াজের ব্যস্ততা দেখা বড় আকারে তৈরি করতে পারছি না, দেশের পরিস্থিতি ভালো না। এই শুনেন আমার ভাইরা, যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্ব ছড়িয়ে গেছে, আমরা বাংলাদেশে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে দেখছি কিছু কিছু লোক বিক্ষোভের নামে যায় বাটা জুতা চুরি করে নিয়ে গেছে, দোকান ফাটগুলো ভাঙিয়ে ফেলছে।
আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা হলো বয়কট করা। প্রতিবাদের ভাষা মানে আরেকবার দোকান ভাঙ্গা মাল চুরি করে লয়ে যাও না, কথাটা ঠিক না বেটি? আজকে দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে হেরা আম পাইরা লয়ে যেতেছে, এটা কোন কথা হইলো? এই আমের মালিককে আপনি প্রকাশ্য আপনি চুরি করে নিয়ে যেতেছেন, এই কি খাচ্ছ? একবার জুতা চুরি, একবার গরু চুরি, একবার আম চুরি, ডাব চুরি, কি কাজটা যে শুনিছে? কোথায় আপনাদের নীতির আদর্শ? এগুলো বন্ধ করেন। এই কারণে আমরা মুখ দেখাইতে পারি না। এরপরে জুতা চুরি যারা করছে, আমি বলছিলাম যে আইনা আনার জন্য, পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে 4-5টারে ধরছে, জুতাটি সামনে সাজারিকে ফার্স্ট সাইডটারে মেয়ে ধরছে, জুতা সামনে থেকে হারাইছে। একবার লেখছে যে বাংলাদেশে এমন অনেক পরিবর্তন হয়েছে যে এখন জুতা চুরি করলো আসামি ধরা, ঠিক আছে ধরা পড়ে তো আমি বুঝছি ধরা যে পড়ছে, হ্যাঁ এটি সোনার বাংলাদেশ হয়েছে বুঝছি, আমি স্বাধীন হয়েছে আমি বুঝছি, আমি বুঝতেছি না, আমি সব বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার কথা হইলো কে বাকারা দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য মাথা টুপি দিয়া ফান্তামি কইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমার বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন, এই বৈষম্যকে আমরা বুঝি না। কারণ আপনি ঘুমাই থেকে কোনো ভাঙ্গাই ফর কেডা ভাঙছে তদন্ত করতেছি, এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কিন্তু ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরি হয়েছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করার, গাছ থেকে ফেলে খাইলে ভাপের গাছ কাছি শেষ। আজকে মারহাবা জোরে কর, আর মারহাবা জোরে কর, কষ্ট হইতেছে আপনারা। তইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদও দিছি, আপনি তো আবার দুষ্ট আছে, দুষ্ট বলছি। দোষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতা পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এগুলোর নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা, আমার আজকে কালকে এক মাহফিল আছে সোনারঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লয়ে আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই আই, এই ফাগরি কি লড়ছে আসিনি ফাগরি, এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মহিলা জায়গা শহীদের জায়গা তৈলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফেসাই কবর ঢোকাইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তেছ তো ঠিক আছে, কথা শেষ করে লই না, অত হেদায়েত শুধু আগে দিয়া লই না। এরপরে কইলাম যে লেখছ তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মার অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসলো, তুমি আমার লেখতেছো কাপড়কে বললো এইতাম আমার বউ বিধবা, বিধবা ওর আগে তো আমার বউর তোর একটা কূপ দিয়ালো। একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর, হুজুরের সাথে দিন হুজুরের ওয়াজ কইতাছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, দেন হুজুর আমি আপনার ভক্ত, আমার মাফ করে দেন। পরে গেলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে করে লিখিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে, দুটি কাপড় ফিরছে, তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশ আনছে আল্লাহর ওলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। একেবারে তোর তো কপাল খারাপ, ওইটা গীতা, এটা গীতা মানে 360 হলো কি তোর জানো না, আমরা জানো আপনার জানো তো মাজার তুই নইব তোরাই নইব। কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আবার দেখবেন ওলিয়ালার কথা কয় না, আবার ওলিয়ালার পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই ওলিয়ালার মাজারে যত টেহা আছে এর কলম খাইতাছে, ওলিয়ালার মাজারের বাক্সে টেহা নিয়া খাইতে পারে। আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে,
মাজার বলে কিতা হইছে নাচানাচি অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা কও, মাথা বেদনা হইছে কি গলা কেটে ফেলাই দিতা? কি খামো? তো কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয়, যে করবো তারে ধরো, এলাকি তা মাজার ভেঙে গেলাম। আইন দণ্ডনীয় অপরাধী গুলো, এটা ফৌজদারি। তবে 89টা মাজার বাংছে, ছবিগুলা রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবে। আমি তাহির হুজুর বিচার আতুই করুন। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো, সত্য গোষ্ঠী জানবো। কথা কোন ঠিক না বেডে? সুন্নিরা এক আসেনি। এই মাটা ডাক দিলে পাওয়া যায় মনে, দুই হাত তুলে পাওয়া যাবে। ফিলিস্তিন হাত এমনি তাহে কেমনে? এমনি বলবেন, এমনি ঠিক বলবেন। মনে করবেন যে গুছিটা গিয়া ইসরায়েলের সাফারা থাকতেছে। বাংলাদেশের লোকে যদি বর্ডারটা কাজ হইতো কোন সময় ঢুকে গেলাম বলে লাঠি লই আগে ঢুকে গেলাম গায়ে হমান করে নিলাম। কথা কোন ঠিক না বেঠে? ফিলিস্তিন 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 ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন মারহাবা বলেন। টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হবেন না, হতাশ হবেন না। বিজয় আপনারই হবে, আমাদেরই হবে, আপনারই হবে, আমাদেরই হবে, যদি আমরা মুমিন হতে পারি। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইব মুসলমানের ডরে। তখন আমরা এমনি খুঁজবো কইরে গেছে, আতিজা গেছে গেছে হে কইরে হে কইরে। পরে আমরা এর বিচারে পাইতাম না। পরে গাছে ডাক দেখবো, এ মুসলমান রাই বাটফাটটা আমার পিছে পলাই রইছে, দইরা আইন না ভাবটা। এই সময় আইতাছে, এমন এক সময় আইবা বাসিয়ার মরি, দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে, করবে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? ভাইরা আমার খবরদার, এখন আর পণ্য বয়কটের কথা বলি না। এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা একটাই, রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে। আমরা কেন রাজপথে এত কথা বলবো? রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে। বুবার মতো বসে আছেন কেন? চেয়ারের কারণে? ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে? না 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 না, ক্ষমতা উপর থেকে আসে, ক্ষমতা উপর থেকে আবার যায়। কেউ যাবে কেউ আসবে। আজকে একটা নিন্দা জানাই আমি, নিন্দা। আজকে যে মার্চ টু গাজা হলো, মার্চ ফর গাজা, তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে, এই ছবি হবে, এর বাইরে এটা হবে না। কি হবে? কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে, কালিমার পতাকা থাকবে না। এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ? মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েলি ইহুদিরা। মানে হলো মুসলমানদের কালিমা, ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা। ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানকে ধ্বংস করে দেওয়া, এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে, সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না, কার ডরে? কি মাস্টার প্ল্যান করেন আপনারা? খোদার গজব কিন্তু আসবে। কালিমার পতাকা উড়াইতে পারবে না, কি লিখে দিলেন আপনারা? এই কাজটা করবেন না। কালিমা এটা আমাদের মূল মন্ত্র, কালিমা আমাদের চেতনা। আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না, এটা কিন্তু অন্যায়। আমি মনে করি অন্যায়। এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনে পতাকা উড়বে না, কিন্তু কালিমা ঠিকই উড়বে। আপনি উড়াইলে দুইটাই উড়ান, এটা উড়ান ওইটা উড়ান, নিষিদ্ধ করবেন কেন? কথা কোন ঠিক কিনা? সাবধান। যাই হোক, আমি অনেক কথা বলেছি, 2টা বেজে গেছে, আর 10 মিনিট আমি থাকবো স্টেজে, একটু জিকির করব। তবে কথা একটা 3টা কথা বলবো, আপনার রাখতে হবে। এই যে আজকে ওয়াজ করলাম এতক্ষণ 1.5 ঘন্টা, একটা মানুষ কি লড়ছে? মনোযোগ হারাইছে? আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজনপ্রীতি করে কথা বলছি? আমি আমার আদর্শের কথা বলছি। আমি তাহিরি তুচ্ছ, যেই নবী আর অলির শান নিয়ে কথা বলছি তারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিদায় বেলায় 3টা কথা, ভাই কথা বলবেন না প্লিজ। বিদায় বেলা 3টা কথা বলবো। যুবক, 1 নম্বর, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না?
মরার আগে যদি মরণটা এসে যায়, মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায়? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। 2, মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন, যে নামাজ পড়েছি এই গ্যাপে আমার মৃত্যু হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। 3 নম্বর হলো আমি আসি আর না আসি, বলতে পারি আর না পারি, যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি, চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি কষ্ট দেন তাইলে ফয়েজিয়া দরবার থেকে মুরিদ হয়ে থেকে মুরিদ কাটা। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কষ্ট দিব না। 4, জীবনে কোনোদিন নেশা করব না। জীবনে কি করব না? খবরদার, এই 4টা জিনিস রাখেন, জীবনটা